ওয়েলকাম টু ওয়াটার পার্ক। তাহলে কিন্তু তার ফেরত পাওয়া যাবে না। চিকেন বিরিয়ানি নিলাম 100 টাকা, সাথে দুটো টিকিট ফ্রি পাবেন আর কি। এই আনন্দের ভাগ হবে না। নতুন একটি ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। এই মুহূর্তে আমি রয়েছি হুগলি স্টেশন। আজকে আমার গন্তব্য হুগলির অ্যাকোয়া মেরিনা ওয়াটার পার্ক। মূলত এই গরমকে একদিনের জন্য টাটা বাই বাই জানাতে আজকে মূলত এখানে ছুটে আসা। তো আপনারাও কীভাবে কি আসবেন, এর টিকিট প্রাইস কত, এর ফ্যাসিলিটি কী কী রয়েছে, রাইডসের কী অবস্থা, এ টু জেড সকল কিছু তুলে ধরলাম এই ভিডিওতে। আর আজকেও আমার সাথে এসেছে আমার রাজকন্যা। এখন এখান থেকে আপাতত বাইরে বেরোবো, তারপর যাব একদম অ্যাকোয়া মেরিনার সামনে। স্টেশন থেকে বাইরে বেরোলেই আপনারা পেয়ে যাবেন এরকম টোটো, যার ভাড়া নিচ্ছে মাথা পিছু 10 টাকা করে, একদম ওয়াটার পার্কের সামনে নামিয়ে দেবে। তো চলে আসলাম অ্যাকোয়া মেরিনা ওয়াটার পার্কের সামনে। আর এই হলো পার্কিং প্লেস। এখানে মূলত আমরা আমাদের গাড়ি রাখলাম। 2 চাকা নিচ্ছে 20 টাকা, আর 4 চাকা 50 টাকা। আর আজকে প্রচুর লাইন রয়েছে দেখছি বাইরে। তো চলুন লাইনে দাঁড়িয়ে আপাতত আগে টিকিটটা কাটি। আর বাইরে রয়েছে এরকম প্রচুর খাবারের দোকান, প্রয়োজনে খাবার আপনারা খেয়ে নিতে পারেন। আর এখানে রয়েছে মোবাইলে পড়ার জন্য মোবাইল কভার আর কি, যেহেতু জলে নামবেন যদি না নিয়ে আসেন এখান থেকে নিয়ে নিতে পারেন। আর এই দেখুন লাইন, এখন যে মূল গেটটা রয়েছে তার পাশে রয়েছে পার্কিং প্লেস। এখানে ওয়েবের টাইম টেবিল দেওয়া রয়েছে। তো আমরা টিকিট কেটে নিলাম। বড় যারা তাদের জন্য 500, 5 থেকে যারা 10 বছর তাদের জন্য 400, আর 0 থেকে 5 বছর একদম ফ্রি। তবে চলুন ভিতরে যাই আপাতত। তো এখানে ব্যাগ চেকিং হচ্ছে আর কি, বাইরের কোনো খাবার এখানে অ্যালাউ নয়। আর এখানে টাইমিংটা দেওয়া রয়েছে, ডিস্ক লাইট ওয়েবের। সব কাজ শেষ করে, মানে চেকিংয়ের কাজ শেষ করে চলে আসলাম একদম ভিতরে। আর আজকে মোটামুটি প্রচুর লোকজন দেখতে পাচ্ছি। আর আসতেই সামনে রয়েছে একটি ছোট্ট রেস্টুরেন্ট টাইপের, এখানে টুকটাকি খাবার আপনারা পেয়ে যাবেন, এখানে বসে খেতে পারেন। আর এদিকে রয়েছে স্নান করার ব্যবস্থা। তো আপাতত একটি লকারের খোঁজ করতে হবে, একটি লকারের কী প্রাইস রয়েছে। লকারটা খুব দ্রুত নিতে হবে, যেহেতু ব্যাগ রাখার জন্য আর কি। আর এখানে রয়েছে বসে খাওয়ার জন্য ব্যবস্থা। আর আজকে প্রচুর লোকজন দেখতে পাচ্ছি আর কি। তো লকার নিয়ে নিলাম, মোটামুটি 100 টাকা পড়লো আমাদের লকারের জন্য। আর ডিপোজিট রাখতে হয়েছে 300 টাকা, অর্থাৎ আমি যখন ফেরত দেবো তখন 300 টাকা আমাকে আবার ফেরত দেওয়া হবে আর কি। তবে কোনো কারণে যদি চাবি হারিয়ে যায় তাহলে কিন্তু তার ফেরত পাওয়া যাবে না। আর এখানে লাইলনের প্যান্ট ছাড়া কিন্তু নামা যাবে না, সেই কথাই বলা রয়েছে আর কি এখানে। তো আপনারা লাইলনের প্যান্ট অথবা টি শার্ট নিয়ে আসতে পারেন, অথবা না নিয়ে আসলে এখান থেকেও আপনারা ভাড়া নিতে পারেন। সেই প্রাইস লিস্টটা আমি ডিসপ্লেতে আপাতত দিয়ে দিচ্ছি। শীতে খুব এক্সাইটেড হয়ে আছে। এদিকে এসি রেস্টুরেন্ট রয়েছে। আর এখানে মোটামুটি প্রচুর রাইডস রয়েছে, প্রচুর রাইডস। আর এই যে দেখতে পাচ্ছেন এটা একটি হোটেল আর কি, থাকার ব্যবস্থা রয়েছে। এগুলোর ভাড়া মোটামুটি ওই 2200 টাকার মতো, সাথে দুটো টিকিট ফ্রি পাবেন আর কি। আর এখানে থাকার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন, সেই নাম্বারটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। এইলো মেয়েদের লকার, এটা রয়েছে পিকনিক স্পট। তবে এর সাথে এখানে আসার বিষয়ে আপনাদের বলে রাখি, এর নিকটতম ট্রেন স্টেশন হলো হুগলি স্টেশন। হাওড়া থেকে ব্যান্ডেল লোকাল, কাটোয়া লোকাল কিংবা বর্ধমান লোকাল ধরে চলে আসবেন হুগলি স্টেশন। সেখান থেকে বাইরে বেরিয়ে প্রচুর অটো পেয়ে যাবেন, মোটামুটি
আসতে আপনাদের ওই 7 থেকে 10 মিনিট সময় লাগবে। ভাড়া নেবে পার হেড 10 টাকা, মানে হুগলি স্টেশন থেকে অ্যাকোয়া মেরিনার দূরত্ব 950 মিটারের মতো। আর এর টাইমিংটা যদি বলে রাখি, এটি প্রতিদিনই খোলা থাকে সকাল 10টা থেকে বিকেল 6টা পর্যন্ত। তবে বিভিন্ন রাইডসের বিভিন্ন টাইমিং রয়েছে। স্মৃতি পুরো রেডি হয়ে নিল নামার জন্য, পুরো এক্সাইটেড, ঠিক তো ম্যাডাম? একদম। এই লোয়ের এখানে বড় একটি ডিসপ্লে রয়েছে। এটা রয়েছে কি রেস্টুরেন্ট আর কি। দেখুন প্রচুর লোকজন, প্রচুর। আপনাদের মোটামুটি রাইডসগুলো তো দেখালাম, তো এবার রাইডস করবো সেই অভিজ্ঞতাও আপনাদের সামনে তুলে ধরলাম। আর বিগ স্লাইড এটা 12:30 থেকে শুরু হবে, 12:30 থেকে 1:15, আর টাইমিং দেওয়া রয়েছে। আর 2টো থেকে 2:45 এবং 3:30 থেকে 4:15। আর এখানে বেসিন রয়েছে, সুবল শৌচালয়ের ব্যবস্থা রয়েছে। পুরুষ এবং মহিলাদের লকারগুলো সম্পূর্ণ আলাদা আলাদা। তবে আমি এতটুকুই বলবো, এই গরমে একটু স্বস্তি পেতে একদিনের জন্য যদি আপনাদের সুযোগ হয়, তবে আপনারা চলে আসতে পারেন হুগলির এই অ্যাকোয়া মেরিনা ওয়াটার পার্কে। এই রয়েছে জেন্টস লকার, এই লকার বেশ বড় সড়ো। আমাদের লকার হলো N33। তো লকার থেকে একদম ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে তো আমি আর আমার রাজকন্যা বেরিয়ে পড়লাম। তো বাবা এক্সাইটেড? ইয়াস, খুব এক্সাইটেড। তো মোটামুটি ওয়েভ শুরু হয়ে গেছে, যেহেতু ঘড়ি কাটায় প্রায় 12টা বেজে এখন 10 মিনিট। তো আগে আপাতত আমরা ওয়েভে যাচ্ছি, তবে সব সাউন্ড আপনাদের এখন সম্ভব না, কপিরাইটের একটা ব্যাপার রয়েছে যেহেতু। আর মোবাইলের জন্য এখন মোবাইল কাভার নিয়ে এসেছি, এটার মধ্যে ঢুকাবো, হয়তো কোয়ালিটি একটু নর্মাল হতে পারে। ওয়েভে এসেই দেখলাম ওয়েভ শুরু হয়ে গেছে। যেহেতু এর টাইম লিমিটেড, তাই দ্রুত আমরা নেমে পড়লাম ওয়েভে, এবং আমাদের মতো অসংখ্য লোকজনও ওয়েভে পুরো মেতে রয়েছে। এই ওয়েভে রয়েছে মিউজিকের ব্যবস্থা, মিউজিকের তালে তালে ওয়েভ হচ্ছে এবং তার সাথে সাথে সবাই এনজয় করছে। আরেকটি বড় ডিসপ্লেও রয়েছে। এই আনন্দের ভাগ হবে না। এখানে যে টিকিট প্রাইস রয়েছে, সেই টিকিটের মধ্যেই প্রত্যেকটা রাইডস ইনক্লুডেড। এই মজা, সেই কেমন বাবা? আইডিয়া নাও। কত ছোট বাচ্চা নিয়ে এসেছে দেখুন এই ওয়াটার পার্কে। তাই আমি বলবো 8 থেকে 80 সবার জন্য কিন্তু এই ওয়াটার পার্ক একদম উপযুক্ত। আপাতত ওয়েভ শেষ, এবার চলে আসলাম অন্য একটি স্থানে। পুরো মজা হয়ে গেছে, আবার দিতে হবে। আবার যাচ্ছে। সব রাইড সবাই ব্যবহার করতে পারবেন, সেক্ষেত্রে কোনো রেস্ট্রিকশন নেই। সেটি পুরো আনন্দ ব্যস্ত। এই জায়গাটা সত্যি অসাধারণ। এটা কি রেস্টুরেন্ট আর কি। এখানে এই জায়গাটাও দারুণ মজা, তবে এখানে লোকজনের পরিমাণটা তুলনামূলকভাবে অনেকটা কম। কেমন লাগলো তোমার? ভালোই। তো মোটামুটি এই অবধি আমাদের 3টে রাইডস হয়ে গেল, এখন যাচ্ছি আরেকটা। তো আমি যতটুকু জানি এখানে 8 থেকে 10টা রাইডস রয়েছে আর কি, একে সবগুলোই যাব। এরপর চলে আসলাম আরেকটি রাইডসের স্থানে, যেখানে বৃষ্টি পড়ছে এবং মিউজিকের তালে তালে সবাই কোমর দুলাচ্ছে।
4 নম্বরটা আমাদের হয়ে গেল। বৃষ্টির রাইড অসাধারণ। এখানে রয়েছে এরকম বসার ব্যবস্থা, আর বেশ বিভিন্ন গাছগাছালি দিয়ে সাজানো রয়েছে এই পার্কটি। এবার চলে আসলাম একটি ঝর্ণায়। তো 5 নম্বরটা শেষ হলো, এবার যাচ্ছি 6 নম্বরে। খুব সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। মোটামুটি এখানে ওই 8 থেকে 10টার মতোই রাইডস রয়েছে আর কি। এদিকে রয়েছে এটা, আর পিছনে রয়েছে বেশ বড়টা। শীত নেমে গেছে এখানে, এই জায়গাটা খুব বড়। এই যে রাইডস রয়েছে, এটাও আপনারা করতে পারেন। এইগুলোতে চড়তে পারেন, খুব মজা। তবে শীতকে আপাতত এখানে করলাম না, একটু ঝুঁকিপূর্ণ মনে হচ্ছে। বাচ্চা তো, এত বড় রাইডসে ওখান থেকে তো অভিজ্ঞতা নেই, হুট করে উঠতে গেলে কোনো বিপদ হওয়ার সম্ভাবনা থাকে। তবে বাচ্চাদের ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন এটা। এবং এর পাশাপাশি কিন্তু বড়টাও শুরু হয়ে গেছে। তবে একা হলে বা আমার মতো আরও 2-1 হলে চান্স নিতাম, করে নিয়ে আপাতত সেই ঝুঁকিটা নেব না, কারণ আমি উঠলে তো ওর উঠতে চাইবে। যেহেতু অত বড় ওর অভিজ্ঞতা নেই। এছাড়া এখানে এরকম ছোট ছোট রাইডস রয়েছে, এগুলো আপনারা ব্যবহার করতে পারেন। এগুলো সব কিছুই মোটামুটি এক টিকিটের মধ্যে। বড়টা শুরু হয়ে গেছে, এবার যাচ্ছি বড় রাইডস যেটা রয়েছে সেটা দেখার জন্য। গেট আপাতত যদিও বন্ধ হয়ে গেছে, উপরে ওঠা যাবে না, নিচ থেকে যতদূর সম্ভব দেখে যাই। আর পরে নিয়ে তো ওঠার প্রশ্নই আসে না। ওই যে উপর থেকে আসছে আর কি। তো কেমন কি লাগলো বাবা? ভালোই ভালোই। ওয়েলকাম টু ওয়াটার পার্ক। চলো। এই দিকটা ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে। এটা সম্ভবত লাস্ট আর কি, 9 নম্বর। জল অনেকটাই বেশি, আমি তো এবার সাঁতার কেটে নেই। স্মৃতি সাঁতার শেখা নিয়ে খুব ব্যস্ত, অনেক চেষ্টা করছে কিন্তু পারছে না, লাস্টে জল খেয়ে ফেলছে। মোটামুটি এই পার্কে 9টার মতো রাইডস রয়েছে আর কি। এরপর পুনরায় আবার শুরু হলো ওয়েভ। এসেই দেখলাম সময়ের সাথে সাথে প্রচুর লোকজনের সংখ্যাও বেড়েছে। এবার শীতের জন্য বড় রাইডে উঠলাম। গাড়ি ওয়াটার পার্কের সব রাইডসগুলোই মোটামুটি শেষ করে এরপর লকার থেকে ব্যাগ নিয়ে ফ্রেশ হয়ে নিলাম। এর সাথে বলে রাখি, প্রত্যেকটা লকারের সাথেই কিন্তু ওয়াশরুমের সুব্যবস্থা রয়েছে। রাইডস মোটামুটি সবগুলি কমপ্লিট করলাম, শুধুমাত্র বড় রাইডসটা ছাড়া। তো বেশ ভালো এনজয় করলাম আর একদম ফ্রেশ হয়ে নিলাম। আর এবারে লকার সিস্টেমটা বলে রাখি, লকারটা দেখলাম লেডিসদের জন্য এই যে এখানে, আর যেটা জেন্টসের জন্য রয়েছে সেটা একটু ভিতরে আর কি, যেটা বড় রাইডস হয় তার নিচে আর কি। মোটামুটি অনেকটাই ডিস্টেন্স, তো সব মিলে ঠিকঠাক আছে। তো এখন আমরা একটু খাওয়া দাওয়া করবো। এটা হলো থাকার ব্যবস্থা রয়েছে, 2200 টাকা নিচ্ছে পার রুম। অনেক লোক বেরিয়ে যাচ্ছে। আপাতত বিলটি দেখি, এখন চাবিটা রিটার্ন করে দিচ্ছি। তো 300 টাকা আমায় রিটার্ন করে দিল আর কি। তো লকারের প্রাইস পড়লো আর কি 100 টাকা। চিকেন বিরিয়ানির জন্য কুপন কেটে নিলাম, 100 টাকা পড়লো।
পার বিরিয়ানি, চিকেন বিরিয়ানি আর কি। চিকেন বিরিয়ানি নিলাম 100 টাকা। কেমন বাবা? কোয়ান্টিটি মোটামুটি ঠিকঠাকই আছে আর কি। তা খাওয়া দাওয়া করে নিলাম। খাবারের মান মোটামুটি ভালোই ছিল, খারাপ বলা যাবে না, পরিমাণও ঠিকঠাকই ছিল, খুব ভালো লেগেছে আর কি। এখন মোটামুটি এই পার্কটা আরেকবার ঘুরবো, তারপর বেরিয়ে যাব। প্রচুর ফুল গাছ রয়েছে আর সেখানে প্রচুর ফুল ফুটে আছে, আর এরকম বসার ব্যবস্থা রয়েছে। এই যে এটা রেস্টুরেন্ট, এটা সম্পূর্ণ এসি আর কি। তবে পার্কে সব ঠিকঠাক থাকলেও একটা বিষয় একটু আমার খুব বিরক্ত লাগলো, সেটা হলো লোকজন যাই আসে না আসে সবার মধ্যে বসে ওপেনে ধূমপান হচ্ছে। এই জিনিসটা খুব বাজে, এই জিনিসটা মেনটেনেন্স করা অবশ্যই দরকার। আর এখানে কটেজের ব্যবস্থা রয়েছে, এগুলো ভাড়া মোটামুটি ওই 2500 টাকার মতো। আর এদিকেও বাচ্চাদের রাইডস করার মতো এরকম দোলনা রয়েছে, একটা স্লিপ রয়েছে। আচ্ছা, সবচেয়ে যেটা জরুরি সেটা হলো এর খরচ সমূহ টোটাল। হাওড়া থেকে যদি আপনারা আসেন, হুগলি স্টেশনে আসতে ট্রেনের খরচ 10 টাকা। হুগলি থেকে অ্যাকোয়া মেরিনার একদম গেটের সামনে নামিয়ে দেবে টোটো ভাড়া 10 টাকা। টিকিট প্রাইস 500 টাকা, ভিতরে লকার হলো 100 টাকা। মোটামুটি আপনাদের খরচ পড়বে 620 টাকা। এর সাথে খাওয়া দাওয়া যদি করেন সেক্ষেত্রে খরচটা আরেকটু বেড়ে যাবে। কারণ বিরিয়ানি নিয়েছি 100 টাকা নিল, যদি আমরা মাছ ভাত থালি নিতাম সেক্ষেত্রে 220 থেকে 30 টাকা, সেই প্রাইসটা আপনাদের দেখিয়ে দিলাম। তো মোটামুটি আপনারা এই বাজেটের মধ্যেই এই হুগলির অ্যাকোয়া মেরিনা ওয়াটার পার্কটা ঘুরে দেখতে পারেন। গরমের যে অবস্থা, তাতে একদিনের জন্য এ ধরনের পার্কে আসা যেতেই পারে। ফ্যামিলি, বন্ধুবান্ধব কিংবা কাপেল সবার জন্য কিন্তু উপযুক্ত এই অ্যাকোয়া মেরিনা ওয়াটার পার্ক। এরিয়াটা বেশ অনেকটাই বড়। আর এখন ঘড়ির কাটায় 3:40, এখনও কিন্তু প্রচুর লোকজন রয়েছে এই ওয়াটার পার্কে। স্মৃতি বসে পড়ছে এই রাইডে, এগুলো আপনারা পাশাপাশি করতে পারেন। এর উপরে আরও একটি রাইডস রয়েছে, খুব সুন্দর, কিন্তু উপরে আমি এখন আপাতত যাচ্ছি না। এটা খুব দুর্দান্ত, তবে আপনারা করতে পারেন এগুলো। তবে নির্দিষ্ট যে টাইম রয়েছে সেই টাইমের মধ্যেই এই রাইডসটা আপনার করতে হবে। মানে এই ওয়াটার পার্কে যে 9টা রাইডস রয়েছে তার মধ্যে 2টো রাইডস রইলে টাইমিংয়ের, বাকিগুলো তখন সবসময় করা যাবে। আর এগুলো নিচে আসার পর কিন্তু আপনাদের নিয়ে যেতে হবে না, নিচে যে লোক রয়েছে এই যে এরা এটা উপরে পাঠিয়ে দেয়। তা আমি লাস্ট এসেছিলাম 2024-এ, সেই তুলনায় 2026-এ কিছুটা পরিবর্তন, যেমন ওয়েবের ওখানে ডিসপ্লে করা হয়েছে, আর বাকি মোটামুটি সেমই আছে। আর বড় যে রাইডটা রয়েছে সেখানে 10 বছর পর্যন্ত বাচ্চাদের কিন্তু ওখানে অ্যালাউ নয়। তো আমার এই ওয়াটার পার্কটা কিন্তু অসাধারণ লেগেছে। তো সিঁথির কীরকম লেগেছে সেটাও জেনে নেব। বাবা, তোমার কেমন লেগেছে? ভালো লেগেছে? তাহলে আবার আসবো এখানে? আচ্ছা, তো সবগুলো রাইডস তো ঠিকঠাক করেছো? আচ্ছা, তাহলে আবার আসতে হবে নাকি? তো সিটিটা খুব ভালো লেগেছে আর কি। তো এখন বেরিয়ে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। আর এই হলো হুগলি অ্যাকোয়া মেরিনা ওয়াটার পার্কের A to Z ইনফরমেশন এবং আমাদের অভিজ্ঞতা। চেষ্টা করলাম সকল কিছু আপনাদের সামনে তুলে ধরার। আপনাদের হাতে যদি একদিন সময় থাকে এই গরমে আপনারা আসতে পারেন এই স্থানটায়, খুব ভালো লাগবে। ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী এক নতুন ভিডিওতে। সে আপনাদের সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।